তারা এই আখেরি মোনাজাত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ে যাবেন তো? তো যিনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনাদের কাছে বিনীত আবেদন, আমি একটা ছোট্ট নাম করব, সামনে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হবেন তো? এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলেছেন যারা দ্বীনের মাহফিলে দ্বীনের আগে থাকবে, জুম্মার দিনে মসজিদের ফাঁস কাতারে থাকবেন, আল আসমা আল্লাহ, তারা আমি নবী আমাকে পাবে, আল্লাহ রাসূলকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সকলকে তাকবীর দেব, একটু সামনে চলে আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, উপস্থিত সমস্ত উলামায়ে ইকরাম, বিদেশি মেহমানগণ, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর নামে মোর পড়লে দরদ, খুশি হয় মহান আল্লাহ মাবুদ। নবীর নামে পড়ছেন তো? সকালে পড়ছে বলে মনে হয় না, হয়তো বলবেন। আবার কিছু মানুষ আছেন দেখবেন যে এক একটা বক্তা আছে যারা শুধু দরুদ শরীফ পড়ায়, কিছু জানে না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা দরুদ পড়ায় তারা কিছু জানে না, জানে না? আচ্ছা, এটা শোনার জন্য না বোঝার জন্য? যদি বলেন যে শোনার জন্য, তাহলে কানে হাত দিয়ে টেনে সুর করে বলে চলে যাব, বলবেন সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে এসেছিল, তার এত সুন্দর গলা। এখন মানুষ আওয়াজে পাগল। কিসে পাগল? সুরে পাগল। কিসে পাগল? বাদ্যতে পাগল। ঠিক না ভুল? আমি যে নাতটা বলছি এর মানে আছে না? মানে বোঝে না। মুসলমানের মধ্যে এখন ফিতনা কেন বলুন তো? যেখানে যায় শুধু স্বার্থ বুঝে, শর্ত বুঝে না। কি বুঝে? শুধু স্বার্থ বুঝে, শর্ত বোঝে না। যেখানে যাবেন আগে শর্ত বুঝতে হবে, তারপরে স্বার্থ বুঝতে হবে। ঠিক না ভুল? আপনি স্বার্থ কামাতে যে হালাল কামাচ্ছেন না হারাম কামাচ্ছেন, আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, আগে দেখবেন না?
এই জন্য দুটো কথা বাড়ি নিয়ে যাবেন, যেখানে যাবে সেখানে আগে শর্ত আর স্বার্থ দুটোই বোঝা লাগে, ঠিক না বল? একটু এই কথা কমিয়ে দেন, কথাটা যেন আমার মানুষ বুঝতে পারে। সেজন্য কত সুন্দর ভাষায় কবি কি বললেন, নবীর নামে মোর পড়লে দরুদ, খুশি হয় মহান আল্লাহ মাবুদ। নবীর শানে মোর করলে বায়ান, খুশি হয় মহান আল্লাহ মহান। নবীর নামে মোর পড়লে দরুদ, খুশি হয় মহান আল্লাহ মাবুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান যিনি সর্বমহান, আমাদেরকে চলার বলার ক্ষমতা দিয়েছেন, রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ পাক আমাদের দুনিয়াবি সমস্ত থেকে মুসিবত থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ শামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি পাওয়া যায়, অসুস্থ থেকে আল্লাহ শিফা দেয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ হালাল রিজিক বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, নবীদের নবী, মা আমিনার লাল, মা আমিনার দুলাল, যিনি উম্মতের কাঙ্গাল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আপনার অশেষ রহমত বরকত দান করুন এই গ্রামবাসী, কলেমা পান্নাওয়ালা বান্দা বান্দির উপরে, বলুন আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আমরা একবার আল্লাহর সকলে শুকরিয়া আদায় করবেন, আমার সাথে দোয়াটা পড়বেন, রব্বি ফিরলি, রব্বি ফিরলি, রব্বি ফিরলি, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত, আমার ফুরফুরা শরীফের ধন্য সভাপতি ভাইজান, আমার মসজিদের ইমাম, মুসল্লি کرام, নওজোয়ান যুবক ভাই, পর্দা নিশীন মা বাবুজান, স্নেহের ছোট কচিকাঁচা বাচ্চা, সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারক। আল্লাহ আমাদেরকে যতটুকু বলাবেন, যতটুকু শোনাবেন, শ্রোতা আর বক্তা দুজনকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি প্রথমেই বলেছি মিলাদ শোনার জন্য না বোঝার জন্য? বোঝার জন্য। কি দোয়া বললাম আজকে রাত 12:07 কি দোয়া বললাম? আল্লাহ শুকরিয়া আদায় করলাম। কার? আল্লাহ। প্রশংসার মালিক কয়জনা? বলুন একজনা। তিনি কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ শোনার জন্য নয়, বোঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আমাদেরকে দেখেন শ্রেষ্ঠ দিন দিয়েছেন। কি দিয়েছেন? শ্রেষ্ঠ দিন দিয়েছেন ইসলাম, শ্রেষ্ঠ নবী দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ তিনাকে শুধু নবুয়ত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মানব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শুধু নবুয়তের গরম দেখাতেন যে আমি নবী, আমার নবুয়ত আছে, এই কথা বলে ইসলাম প্রচার করছেন না। এখন বাবু একটা কথা বলি, মানুষ কিন্তু পোশাক দেখে বিচার করে, বংশ দেখে বিচার করে, কতটা তার পাওয়ার আছে তাকে দেখে বিচার করে, ঠিক না ভুল? কথাটা শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফ থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী বললেন, না 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 না, তোমরা কোন মানুষের পোশাক দেখে বিচার করো না, মানুষের লেবাস দেখে বিচার করো না, মানুষকে কখনো ছোট আর বড় চোখে দেখো না। কেন? বিশ্বনবী সাহাবা হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হাদিস বর্ণিত করেছেন, বিশ্বনবী সাহাবা হযরতে আনাস বললেন, হে নবী পাকের উম্মাতুল মাদিনা,
বিশ্ব নবী আমার ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন বেঈমান মুসলমান সকলকে আল্লাহ নবী একই চোখে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চোখে দেখতেন? একই চোখে দেখতেন। এখন মানুষ বিভিন্ন চোখে দেখে। মানুষ কিন্তু পোশাক দেখে বিচার করে। আল্লাহ নবী সাহাবা আনাস বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভিখারিকে যেখানে বসিয়ে খাওয়াতেন, একটা আমির ফকিরকে সেখানে বসিয়ে খাওয়াতেন। জোরে বলুন। বাবা আমাদের নবী সুন্নাত জিন্দা আছে, জিন্দা বাড়িতে রেখেছি। জামাই এলে এক রকমের দস্তরখানা, ভিখারি এলে এক রকমের দস্তরখানা, আর গ্রামের ইমাম সাহেব বলে তার আলাদা দস্তরখানা, আর গ্রামে একজন ফকির ভিক্ষা ভেঙে খায় তার দস্তরখানা এক। আবার সেদিন একটা বাড়িতে দাওয়াত খানা খেতে গিয়েছিলাম, দেখি বরযাত্রীদের খাবার আলাদা, গ্রামের মানুষের খাবার আলাদা। হয় কি হয় না? তাহলে আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমরা মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবি করি না 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 না। বিশ্ব নবী সাহাবা হযরতে আনাস বললেন বিশ্ব নবী আমার একটা ফকিরকে যেখানে বসাতেন, একটা আমিরকে সেখানে বসাতেন। শুধু তাই নয়, তিনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেখানে বসাতেন। জোরে বলুন। আচ্ছা বাবু এখানে বলুন তো, একজনা বিবির জন্য পোশাক আলাদা, মায়ের জন্য আলাদা হয় কি? আচ্ছা ঈদের দিনে একই পোশাক কিনেছিলেন, বিবির আর মায়ের একই দামের, একজন হাত তুলে বলুন। জলসা শুনে জান্নাতে যেতে পারবেন? সুবহানাল্লাহ বলে কেঁদে পাগল হয়ে যাবে, দাড়ি ভিজে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে না না না, তোর কান্না আমার আল্লাহ পছন্দ করে না। তুই আজ ঝন্ডা গ্রামের রাজ্যে কত সুবহানাল্লাহ বললি, আলহামদুলিল্লাহ বললি, ঠিক কথাই, এক আসমান আমি আল্লাহ গ্রহণ করব না। যদি তোর মায়ের চোখের পানি পড়ে, তোর আব্বা জানের চোখের পানি পড়ে, আল্লাহ বলেন বান্দা তোর ওই সুবহানাল্লাহ বলা আসমানে থেকে যাবে, আল্লাহর এক আসমান পেরবে না। কাবা শরীফের ইমাম যদি সেখানে জলসা করে, কোরআন শোনায়, হাদিস শোনায়, আর নিজে কোনদিন আল্লাহর কাছে বললে না আয় আল্লাহ তুমি তো হিদায়াত করতে পারো, আয় আল্লাহ তোমার কাছে হিদায়াত চাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেনে যদি জুব্বা ভিজিয়ে দেন, মায়ের মনে কষ্ট দিয়েছে যে ঈদের দিনে আজকে এখানে কেঁদে কাজ হবে, কেঁদে কাজ হবে? এখানে জলসা শুনছেন, জেকে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, অবশ্যই ভালো জিনিস। কিন্তু একজন হাত তুলে বলেন আমি একটা পোশাক বিবিকে যেটা দিয়েছি, মাকেও সেটা দিয়েছি, আমি দুই চোখে দেখি না। ঠিক না ভুল? এটা ভুল না ঠিক? ঝলদা গ্রামের মানুষকে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আপনার আমার কথা নয়, যদি তুমি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো, বিশ্ব নবী বললেন কখনো তুমি দোজখ করবে না। কেন? আল্লাহ কোরআন শরীফে আমার হাবিবকে জানিয়ে দিলেন, আয় হাবিব তোমার উম্মতকে বলে দাও ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম করেছি ইসলাম। জোরে বলুন। আর সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? রাত 12টার পরে খাবার খেলে গ্যাস হয়, অম্বল হয়, হয় কি হয় না? এটা নয়, আমি এই কারণে বলেছি মিলাদ কোরআনের মাহফিল, তাফসীরে মাহফিল রাত 11টার পরে শেষ করতে হবে। কেন? এই মাহফিল থেকে দিয়ে যেন ফজরের নামাজ পড়তে পারি, আর সারা দিন মাহফিলে আমি সব কথা শুনলাম, আমি সালাত আদায় করলাম না। ঠিক না বল? ঠিক সেরকম এখন আমি যত ভালো কথাই বলি না কেন, বাবা কথাটা তিতো লাগবে। কি বললাম? তিতো লাগবে। তাহলে আজকের দিনে আমি কি কথা বলতেছিলাম, এক নবীর উম্মত এক চোখে দেখতে হবে, দু চোখে দেখা যাবে না, যাবে না। একটা হাদিস শরীফ বলে দিই, আমি আপনি যে দোয়াটা পড়লাম কিসের জন্য পড়লাম? কিসের জন্য পড়লাম? বললাম না রব্বি ফিরলি,
আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ কারে মুজাহিদিন মুসলিমে যারা বড় বড় মুআসসিস মুহাদ্দিসিন তারা বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাকাতে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে, শেষ করার পরে যদি সিজদায় বলে রব্বি ফিরলি রব্বি ফিরলি, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহ সিজদাতে কবলা না থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থী হলাম। আমার নবী বলেন, তোমার জীবনের পূর্বে যত গুনাহ করেছো, ছোট বড় যে গুনাহ, ছোট যে গুনাহগুলো, একবার ওই সিজদার কারণে, দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন। জোরে বলুন। আর কি বললেন? বিশ্ব নবী বলেন, যদি কেউ ইফতারিকে সামনে রেখে রমজান মাসে, নাজাতের মাসে বলে আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামের আগুন থেকে নাজাত চায়, আল্লাহর নবী বললেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে ওই দোয়াটা কবুল করে থাকেন। জোরে বলুন। ফজরের নামাজ পড়ে আরো বেশি করে পড়বেন। আর কি পড়বেন? আল্লাহ কারে মাগরিবের আগে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। জোরে বলুন। এখন নাম দরুদ পড়িয়েছি। আর কি বেশি পড়বেন? কি পড়ছিলাম? দরুদ শরীফ। একটা ঘটনা বলছি, ওকিয়া। এটা আমি আশিকে রাসূল নায়েবে নবী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীতে পেয়েছি। এই যে যিনি এসেছিলেন পীরের আওলাদ, আল্লাহর ওলি কে ছিলেন জানেন তো? মুজাদ্দিদে জামান দাদা হুজুর। তিনি কি শুধু আল্লাহর ওলি ছিলেন? আর কি ছিলেন বলুন তো? 40টা কিতাবের আলেম ছিলেন। কি ছিলেন? আলেম ছিলেন। তিনি যখন মক্কা মদিনায়, এটা ঘটনাটা শুনেছেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন, তিনি একজন বৃহত্তম আলেম ছিলেন, তাকে বড় মাওলানা বলতেন দাদা হুজুর। তো আল্লাহ কারে তিনি মুজাদ্দিদে জামান ওনাকে ছেড়ে দিয়ে বলছে, বাবা হাতিকে বসিয়ে রেখে আল্লাহ পিঁপড়ের দ্বারা তো কাজ করিয়ে নেয়। জোরে বলে। কাকে বললেন? বসিরহাটে আল্লামা রুহুল আমিনকে বলছেন, বাবা আমার বক্তব্যটা তুমি দেবে। কেন? আল্লাহ তাআলা হাতিকে বসিয়ে রেখেও পিঁপড়েকে দিয়ে কাজ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জ্ঞানী মানুষের কথা না মূর্খ মানুষের? বলুন। আচ্ছা বাবু, আমার থেকে এখানে জ্ঞানী মানুষ থাকতে পারে কি পারে না? জান্নাতওয়ালা থাকতে পারে কি পারে না? অবশ্যই পারে। এখান থেকে আমার থেকে বুজুর্গ থাকতে পারে কি পারে না? তাহলে আমি যদি মনে মনে চিন্তা করি আমি বক্তব্য দিচ্ছি বলে আমি সবথেকে জ্ঞানী, আমি বুজুর্গ, এটা ভুল না ঠিক? পুরোটাই ভুল। এই কারণে কথাটা বলতে চাইলাম, মুসলিম শরীফের হাদিসে যে কথাটা আমি বললাম, এক চোখে দেখবেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের 5টা আওলাদ ছিল। 5টা আওলাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আশিকে রাসূল, আশিকে খোদা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনী পড়ে কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি বেশি কেন দরুদ পড়া একটু শুনে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা হাদিস লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই 4 জনা 5 জনা সাক্ষী দিয়েছেন। একবার দরুদটা কার জন্য? বলুন। দরুদটা কার জন্য? কার জন্য? শোনান না বুঝান? দরুদ পড়া ওয়াজিব না সুন্নাত না ফরজ? আপনারা এতদিন জলসা শুনছেন, বলুন। একজনা বলতে পারবেন না? বাবু দরুদ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নাত? কোনটা? না। বিশ্ব নবীর হাদিস থেকে দেখলাম, হাদিসে কুরসিতে স্পষ্ট ভাষায় রয়েছে, এটা আমার কথা নয়। হাদিসে কুরসির সাথে একটা কোরআনের আয়াতে মিল করলাম, যে কোরআনের আয়াতে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা এটা? কোরআনের কথা, মানে আল্লাহর কথা। আল্লাহ বলে, বান্দা তোমরা শুনে নাও,
আমি আল্লাহ নামাজ পড়ি না, কোরআন পড়ি না, ইবাদত করি না, জিকির করি না, চিন্তা ফিকির আমি আল্লাহ কিছুই করি না। আমি আল্লাহ একটা ইবাদত করি, সেই ইবাদতটা হলো আমার নবীর প্রতি আমি দরুদ পড়ি। আমার মুমিন বান্দা তোমরা পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনগণেরা, ফেরেশতা মণ্ডলী, তোমরা সকলে আমার হাবিবের প্রতি দরুদ পড়ো। জোরে বলুন। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে দরুদ পড়া ভালো না খারাপ? নবীর দিদার পেতে গেলে কি করতে হবে? তাহাজ্জুদ পড়লেই হবে? বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? কোরআন তেলাওয়াত করলেই হবে? না না না, আল গিবত জিনা। আগে আপনাকে নামাজ পড়ে গিবত থেকে বাঁচতে হবে, নামাজ পড়ে মিথ্যে কথা ছাড়তে হবে, নামাজ পড়ে হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন এটা বুঝতে হবে। আমি এই কথাটা কেন বললাম? আশিকে রাসূল নাইবে নবী জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা আশিকে রাসূল ছোট হুজুর যেখানেই যেতেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়াতেন, দরুদ শরীফ পড়াতেন, দরুদ পড়তেন। একদিন তার মুরিদ একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন দরুদ পড়েন, আপনার চোখ দুটো কেন বন্ধ থাকে? আপনার চোখ দুটো কেন বন্ধ থাকে? আর আপনি এত বেশি বেশি কেন দরুদ পড়েন? কথাটা বাড়ি নিয়ে যাবেন। মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা আশিকে রাসূল নাইবে নবী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার মুরিদ মুতাহিদিনারা শুনে নাও বাবা, আমি যখন জুলফিকার চোখ দুটো মুজিয়ে দরুদ পড়ি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই কারণে চোখটা মুজিয়ে যাই, আমি এখান থেকে দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চামড়া চোখে আমি জুলফিকার দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয় আমার মুরিদ মুতাহিদিনারা শুনে রেখে দাও বাবা, আমি যতক্ষণ দরুদ পড়ি ততক্ষণ আমার নবী চাঁদ মুখখানা আমি আশিকে রাসূল নাইবে নবী আমি আমার হুজুরকে দেখতে পাই। জোরে বলুন। তাদের মধ্যে কি ছিলেন বলুন তো? ফতোয়া না তাকওয়া? কোনটা কি ছিল? এতদিন শুনছেন তাকওয়া কাকে বলে, ফতোয়া কাকে বলে জানেন বাবু? এই কারণেই বলি যে মিলাদ শোনার বোঝা না। এত টাকা খরচা করেছেন বাপ, বছরে যদি না এখান থেকে 3টে মশলা বাড়ি নিয়ে যেতে পারবেন, তাহলে আর এই মিলাদ দিয়ে কাজ হবে? ঠিক না ভুল? এত রাত জেগে এত পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে এমনও মানুষ আছে খেটে খাওয়া 5,000 10,000 টাকা দিয়ে এই মেহফিলটা কায়েম করেছেন। এটা কিসের জন্য? এটা নাজাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমি আপনাদেরকে সেরকম বক্তব্য দিয়ে বোঝাতে পারবো না। একটা হাদিস শরীফ শুনে যান। বিশ্ব নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, যে হিদায়াত চাই সে হিদায়াত পায়, যে হিদায়াত চাই সে হিদায়াত পায়, আর যে আল্লাহর দরবারে হিদায়াত চাই না সে হিদায়াত পায় না। কখনো হিদায়াতের দোয়া চেয়েছেন? রমজান মাসে বাবু ইফতারিকে সামনে রেখে কোনদিন বলেছেন আল্লাহ এই মাসটা চলে যাচ্ছে আবার যেন পাই আগামী? বলুন। তাহলে ফতোয়া আর তাকওয়া এখন আপনারা জানেন না, তাই তো? এই কথাটা বলবো, ফতোয়া আর তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বললেন, এই ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে 30 পারা কোরআন দিয়েছি। কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে তাকওয়ার কথা আছে না নাই? তাকওয়ার কথা, ফতোয়ার কথা রয়েছে। তাকওয়া কাকে বলে একটু শুনে নেন। তাকওয়া কাকে বলে? রমজান মাসে এখানে কি যাকাত দিয়েছেন? একটু হাত তুলুন তো। যাকাত জানেন? আচ্ছা, জানেন আর মালের যাকাত দিয়েছেন, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জানেন আর মালের যাকাত দিয়েছেন তো? মালের যাকাত মানে কি? 1 লক্ষ টাকা থাকলে 2500 টাকা, 50,000 থাকলে 1250। আর জানের যাকাত মানে কি? 1 মাস সিয়াম, আল কিয়ামাস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজের পরে আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকেও ফরজ করলাম। জোরে বলুন।
কার জন্য বাবু? যার উপরে নামাজ ফরজ হয়েছে, আল্লাহ বলেছেন তার উপরে আমি আল্লাহ সিয়াম মানে রোজাও ফরজ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা বছরের জানের যাকাত কোনটা? রোজা। আচ্ছা বাবু, রোজা রেখেছিলেন, নাফসকে দাবান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য কথাটা বলে দিচ্ছি, ফাতোয়া আর তাকওয়া। আর জানের যাকাত, মালের যাকাত দিচ্ছেন, নামাজের যাকাত জীবনও দিয়েছেন। নামাজের যাকাত দিয়েছেন? নামাজের যাকাত, নামাজের যাকাত হয়? হয় বাবু? অবশ্যই জানবেন, আল্লামা বসিরাতে রুহুল আমিন ফতোয়া আমিনিয়াত কিতাবে ৭০ খণ্ডে লিখেছেন, এই নবীর উম্মতেরা, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজের যাকাত হলো দুটো। তিনি হাদিস থেকে বর্ণনা করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের ৫ম খণ্ডে রয়েছে নামাজের দুটো যাকাত রয়েছে। নামাজে দুটো যাকাত রয়েছে, ফতোয়াটা বাড়ি নিয়ে যাবেন। নামাজের যাকাত হলো, ১ নম্বর, নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, এটা হলো নামাজের জন্য যাকাত। করে বলুন। নামাজও পড়ছে বাবু, বরপনের খানা খাচ্ছে, নামাজও পড়ছে সালদিয়া বাজারে যে লটারি কাটছে, নামাজও পড়ছে মসজিদের ক্যাশিয়ার হয়েছে, আবার বাজারে যে লটারিও কাটছে, আছে না নাই? এরকম ব্যক্তি আছে না নাই? মসজিদের কমিটির মেম্বার হয়েছেন, আপনি যে বাজারে তাস খেলছেন, আপনি মসজিদের মেম্বারের মসজিদ কমিটির মেম্বার হয়েছেন, বরপনের খানা আগে খাচ্ছেন, হাতে ধরে বলে যায় আপনাকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমার হুজুর এত সুন্দর কিতাব লিখেছেন। বসিরাট আল্লামা রুহুল আমিন, তিনি একটা কিতাবের আলেম ছিলেন না, তো হাতে করে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, নামাজের ১ নম্বর যাকাত হলো, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন, এটা আপনাকে বাঁচা লাগবে। জোরে বলুন। এখন মানুষ দেখে খাচ্ছে বাবু। এই বর্তমান থেকে একজন এসেছিল, বলছে ভাই আমার এখানে একজনের লটারির টাকা পড়েছে, সে কি করেছে রমজান মাসে ৫০,০০০ টাকা আগে তারাবি আর মেহমানদারি করে। এই কথাটা শোনা কথা, যদিও বলা ঠিক না। আরো জিজ্ঞাসা করে যে ভাই লটারির টাকা কি মসজিদে দেওয়া যাবে? যাবে বাবু? তাইলে নামাজের ইমানের মূল আপনাকে বাঁচিয়ে রাখতে গেলে আল্লাহর নবী বললেন, আল মুমিনিন মুসলিমিন, যদি কেউ মুমিন হতে চায়, সে যেন ১ নম্বরে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটা দেখা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ২ নম্বরে কি বলুন? ২ নম্বরে হলো, শুধু নামাজ পড়ে অহংকার করলে হবে না। আমি যার কথা বললাম, শুধু আল্লাহর ওলি হয় না, মুজাদ্দিদে জামান তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, তাহাজ্জুদ গুজারি ছিলেন। নামাজ পড়ার পরে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাহাজ্জুদ পড়ার পরও এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, কাঁদতে 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 তিনার দাড়ি আর জুব্বা মোবারক ভিজে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ২ নম্বরে কি করবেন? আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবেন। নামাজ পড়ে চোখের পানি ফেলবেন। কি করবেন? চোখের পানি একটু কান্না করবেন। বাবু, অনেক নামাজি আছে যারা নামাজ পড়ার পরে অহংকার করে, তাকব্বুরি করে। কখনো করবে না, কখনো করবেন না। নামাজ পড়ে কি মনে থাকবে আজকে? মশলাটা মনে থাকবে? বাবু, আমরা যে কজন আছি আজকে এখানে একটা ওয়াদা করুন তো, আগামী দিন থেকে ইনশাআল্লাহ হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, বেজে বুঝে খাবো। ঠিক না বলেন? বলেন। আজকে মেহফিলটা দিয়েছি, এটা কাজে লাগবে না লাগবে না? কিছু কিছু মানুষ বলছে এটা এরা ব্যবসা করছে, কিছু কিছু মানুষ বলছে এগুলো করে আর কি হবে। কথাটা ভুল না ঠিক? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার পদ্ধতি আমি একটা হাদিস বলে যাব, একটা হাদিস। আমি গুনাহগার সেভাবে বলতে পারছি না। দোয়া আর সুবহানাল্লাহ কার জবানে আল্লাহ কবুল করে কে বলতে পারবেন? শুনে নাও, জেনে নাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে একদিন নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে মুখ করে ঘুরে বললেন, আয় আমার সাহাবা, এতগুলো সাহাবার মধ্যে একজনা কেউ পড়েছো কি? একজনা কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহ নামাজের পরে দোয়াটাকে বললেন, একটা বার আমাকে বলে দাও। বিশ্ব নবী চুপ করে রয়েছেন আর বলছেন, একজনা সাহাবা বলছেন, হুজুর বেয়াদবি করুন,
আপনার পেছনে সালাত পড়ার পরে, নামাজ পড়ার পরে, আপনার কিরাত শোনার পরে আমি আর থাকতে পারলাম না। আমি এই সময়টাই আল্লাহর শুকরিয়া আদায় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি নারাজ হয়েছেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবা তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছে, আল্লাহ এতটা খুশি হয়েছে, জান্নাতের সংবাদ আমার নবীকে পৌঁছে দিয়েছে। জোরে বলুন। তাহলে আজকের পর থেকে নামাজের পরে কি করবেন? যাকাত মাল কি খাচ্ছেন, হারাম না হালাল, একটু বেছে নেবেন। আর লটারি কাটবেন বাবু, দিয়ে মসজিদের মেম্বার হবেন নাকি? না। এটা আমার বলার উদ্দেশ্য, এখানে যতগুলো মানুষ আছে যদি একজনের সুবহানাল্লাহ বলা কবুল হয়, আল্লাহর দরবারে একজনের আলহামদুলিল্লাহ বলা যদি কবুল হয়, এটার থেকে নেকি কামানো হলো না গুনাহ হলো? আচ্ছা বাবু, এই সময়টায় কিছু যুবক আছে যারা ফোন ঘাঁটতো, ফ্রি ফায়ার খেলতো, কেউ নেকের ছবি দেখতো, কেউ কানে হেডফোন দিয়ে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনতো। আপনারা বলেন আজকে এটা হওয়ার কারণে সেই গুনাহ থেকে বেঁচেছে না বাঁচে নাই? বেঁচেছে না বাঁচে নাই? তাহলে যে ভাই বলল যে এত বড় মেহফিল করে কি হবে, এত মানুষকে খাইয়ে কি হবে, সে গুনাহ করলো না নেকি করলো? বলুন। গুনাহ করলো। আপনাকে আমার বলার উদ্দেশ্য, একটানা লোকমা যদি কেউ বিসমিল্লাহ বলে আজকে এই মেহফিলে খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করে গেছেন, তার যতগুলো দানা খেয়েছে এক একটা দানার বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবে, 10টা করে গুনাহ মাফ করে দেবে। তাইলে মেহমানদারি যে ঝলদা এলাকার মানুষ করেছে, এটা গুনাহর কাজ করেছে না নেকির কাজ? বলুন। বিসমিল্লাহ বলে খেয়েছে, খাইছে না খায় না? আমি কথাটা বলতাম না, এইখানটার থেকে পেছনটা দিয়ে দেখছি কিছু মানুষ তারা বসে বসে হাসছে, ব্যঙ্গ করছে, বলছে এগুলো বেকার। আর এই যে হুজুর এলো, ক্যাচ্চা করলো, গল্প বললো, চলে গেল, ওর পকেটটা মোটা হয়ে গেল, এখানটাতে বলছে। আচ্ছা বাবু, আমার রোজগার রিজেক দেখে যদি আপনারা নারাজ হন, আল্লাহ নারাজ হবে না? আপনি খুশি হবেন? বলুন। কারো রিজেক দেখে যদি আপনি অখুশি হন, আপনার উপরে আল্লাহ নারাজ হবে না খুশি হবে? বলুন। আজকে যদি আপনি মনে মনে চিন্তা করেন, ওই ভাই চেয়ারটায় বসে আছে, আমরা নিচে বসলাম, কি দরকার, ও একাই উপরে বসেছে, আমরা কি জানে ওই ছেলেটা হাইট সাইজ কম, এটা ভুল না ঠিক? এটা বোঝানোর জন্য বলছি না, না না না, এটা আমাকে সম্মান করুন এই কারণে বলি না। বিশ্বনবী বলেছেন, রাসূলুল আম্বিয়া, যদি কিয়ামতের দিনে আমি নবী আমার কাতারের শেষে যদি আমার পেছনে কেউ থাকে, সেটা আলেম সম্প্রদায়িক মানুষেরা থাকবে। বিশ্বনবী বলেছেন, নবীদের কাতারের পরে যদি কারো কাতার হয়, আলেম সম্প্রদায়ের হবে। যদি নবীদের পরে কারো বিচার হয়, সেটা আলেমদের হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আমার জানিয়ে দিলেন, আয় আমার উম্মতেরা, তোমরা অপরের মান দেখে, অপরের রিজিক দেখে হিংসা করো না। কি দেখে হিংসা করো না? অপর ভালো খাচ্ছে, ভালো বাড়ি করেছে, আপনার দেখে হিংসা করছেন, এটা আপনার ক্ষতি হচ্ছে না লাভ? ক্ষতি হচ্ছে। এই জন্য হাতে ধরে বলে গেলাম, শুধু নামাজ পড়লে হবে না। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো নামাজ পড়বেন, আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন এটা দেখবেন। তাকওয়া হলো আপনি হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, জবানের দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই কাউকে ছোট আর বড় কাউকে কষ্ট দেবেন না। 3 নম্বর তাকওয়া হলো, যখন আপনি রাস্তায় যাবেন, মাথাটা নিচু দিকে করে রাস্তার দিকে চেয়ে চেয়ে যাবেন, উপরের দিকে তাকাবেন না। তাকওয়া হলো আপনি যখন কথা বলবেন, কম কথা বলবেন। তাকওয়া হলো আপনি যখন কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনি তাকওয়া করবেন, কখনো খেতে যাবেন না বরকনের খানা, লটারি কাটবে না। এটার নাম হলো তাকওয়া। জোরে বলুন তাকওয়া। আর যদি বলেন না আমি সব খাবো আর নামাজও পড়বো, তাইলে আপনি তাকওয়া মানেন না, আর ফতোয়াও মানেন না। মানেন? যদি মানতেন তাইলে বরকনের খানা খাওয়া যেত না। সেজন্য আমার বলার উদ্দেশ্য, ভাইজান, চাচাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ দিন দিয়েছেন, শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, আর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আর তাকওয়া কি করবেন?
তাকওয়া বাড়িতে বিবিকে শিখিয়ে দেবেন যে আমি যখন বাড়ি আসবো তুমি আগে আমাকে সালাম দেবেন। জোরে বলুন। আপনাদের এদিকে স্বামী স্ত্রীর সালাম আছে, আমাদের ওদিকে নেই, আছে না? আর তাকওয়া করলে কি করতে হবে? এক চোখে সবাইকে দেখতে হবে। বাবু এখানে প্রথমে আমি যে কথাটা বলেছি, একজনও কেউ হাত তুলতে পারে না, পেরেছে? পেরেছে? আচ্ছা বাবু, আল্লাহ তাআলা কোরআন শরীফে পিতামাতার কথা বলেছে কি বলেন? বলেছে কি বলেন? ক জায়গায় বলেছেন? 3 জায়গায় বলেছেন। কত জায়গায় বলেছেন? 3 জায়গায় বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা ঈদের দিনে আগে কাকে খুশি করবেন? কাকে? রোজার মাসে সারা মাসে আগে ইফতারিটা কাকে দেবেন? কে দিয়েছেন আগে একটু হাত তুলেন তো। একজনও নাই বাপ। হাতে ধরে বলে যায় মিলাদ শুনলে হবে না, আমি যে কথাটা বলতে ছেড়ে এলাম, তাহাজ্জুদ করলে হবে না। আপনি যত বড় আলেম হয়ে যান, মুফতি হয়ে যান, মুহাদ্দিসিন হয়ে যান, মুতাইদিন হয়ে যান, আকাবিরিন হয়ে যান না কেন, আমার নবী বলেছেন না না না, ও আমার উম্মত বলে কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াতে পারবে না। যে পিতামাতার মনে কষ্ট দেবে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে, আল গুসা আল জাহান্নাম, ওর জন্য জাহান্নাম অপেক্ষা করবে। কার জন্য বলুন? তার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। কার জন্য? যে পিতামাতাকে খুশি করলো না, পিতামাতার মনে কষ্ট দিল। এটা আমার কথা নয়, আল্লাহ কালামুল্লাহ শরীফে 15 পারায় বলেছেন, আয় আমার ঈমানদার মুমিন বান্দারা, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, আর যখন পিতামাতার সামনে কথা বলবে ইহসান করে বলো, আর কানের সাথে বলো, মাথাটা নিচু করে বলো, উঁচু করে বলো না, জোরে বলো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ভাই পিতামাতার সাথে সৎ ব্যবহার করিনি, কি করে সুবহানাল্লাহ বলবো? ঠিক না ভুল? ঠিক না ভুল? এখন পিতামাতাকে আবার ভাগ করছে, ভাগ 4 ভাই, বলছে 15 দিন করে, 10 দিন করে হচ্ছে। কি করেন? হাতে ধরে বলে যায় কথাটা শুনে নাও, জেনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে কিতাবটা লিখেছেন, কিতাবটার নাম হলো আমলে নাজাত। ওই কিতাবের প্রথম পৃষ্ঠায় লিখেছেন কোন আমল করলে নাজাত পাবি, কোন আমল করলে নাজাত পাওয়া যাবে। উম্মতেরা তোমরা শুনে নাও, আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শুনে নাও। আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই কথাটা আমি বলি না, বিশ্বনবী বলেছেন কোন আমলটা করলে নাজাত পাবে। জোরে বলুন। কিতাবটার নামই লিখেছেন আমলে নাজাত। কিনতে পারবেন? বাড়িতে পড়াতে পারবেন বাচ্চাদেরকে? বাংলাতে পাওয়া যায়। ফুরফুরা শরীফ গেলে দেখবেন দাদা হুজুরের লাইব্রেরি, যেটা সোজা মাজার থেকে উঠেছি ওই দোকানের সামনে এসে বলবেন যে আমাকে একটা কিতাব দেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা। কিতাবটার নাম বলে দিলাম আমলে নাজাত। কি নাম বাবু? আমলে নাজাত। আমার মা বোনেরাও একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মা আমি যত বড় বুজুর্গ আকাবিরিন হয়ে যাই, আমি গুনাহগারকে দিয়ে বলি, আমার মায়ের যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার মা যদি আমার হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, জবানের দ্বারাই কষ্ট পেয়ে থাকে, আমার ঠিকানা হবে জাহান্নাম। এটা পৃথিবীর কোন হাজী, কোন বুজুর্গ, কোন হুজুর আমার জন্য আমাকে পার করাতে পারবে না। এটা আমার কথা নয়। 4 ইমামের এক ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব লিখেছেন, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে কিতাবটা লিখেছেন। আয় নবীর উম্মতেরা তোমরা শুনে নাও, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি কখনো জামানার ইমাম হতে পারতাম না, আমি কখনো ইমাম হতে পারতাম না, আমি কখনো আলেম হতে পারতাম না। একটা দোয়ায় আমি আলেম হতে পেরেছি, আমি ইমাম হতে পেরেছি, একমাত্র আমার মায়ের দোয়ায়। জোরে বলুন। এই কথাটা কেন বলছি? ঈদের নামাজ পড়ে আমার একটা বুকুজান ঈদের মাঠ থেকে কেনে কেনে বাড়ি যাচ্ছে, চোখের পানিটা মুছতে মুছতে বাড়ি যাচ্ছে। আমি বুকুজানকে জিজ্ঞাসা করলাম, বুবু তোমার আজ দুটো ছেলে, তোমার পোশাকটা কেন পুরনো এখনো বলো? চোখ দিকে পানি মুছছে, ঈদগার মাঠ থেকে চোখের পানিটা মুছে মুছে যাচ্ছে। বলে ভাই আমি কি বলবো, আমার দুটো ছেলে আজকে ঈদের দিনও আমাকে মা বলে ডাকলো না।
আছে না? আমি আজকের আমার গ্রামের ঘটনা বলছি, আমি নিজে দেখেছি। একটাই ছেলে বাবাকে ভাত দেয় না, বউকে নিয়ে বোম্বে চলে গেছে সোনার কাজ করতে। মা এখানে ভিক্ষা মেঙে ছাত্রা মেঙে জাকাত মেঙে খাচ্ছে। ছেলেটা জান্নাতে যেতে পারবে? কখনো পারবে না। এটা হাদিসের কথা বলে যায়। কোন পীর সাহেব, কোন দরবেশ সাহেব, কোন বুজুর্গ, কোন আলেম তাকে বাঁচাতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবটা লিখেছেন, এক নম্বর আমল হলো নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথম আমল হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। জোরে বলুন, কার সাথে? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। কার কথা? কার কথা বাবু? আল্লাহর কথা। বিশ্বনবী এই বিষয়ে বলেছেন না বলেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই কিতাবটা লিখতে যে চোখের পানি তার বার হয়ে গেছেন। বাবা, আমি এ জামানার ইমাম হয়েছি শুধু একমাত্র আমার মায়ের দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বললেন, শুনে নেন এই নবীর উম্মতেরা, যদি কেউ পিতামাতার মনে কষ্ট দেয়, সারা সারা রাত জেগে যদি তাহাজ্জুদ করে, সারা সারা রাত জেগে যদি কোরআন তেলাওয়াত করে, সারা বছরে যদি হজ করে, ওই ইবাদতগুলো এক আসমান পেরোবে না। এক আসমান পেরোবে না। আর কি বললেন শুনে নেন, চতুর্থ খণ্ডই বললেন, এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি পিতামাতার মনে কষ্ট দিয়ে মারা যায়, সে যদি আল্লাহ করে, সে যদি পিতামাতার মনে কষ্ট দিয়ে যদি কোন আল্লাহর বান্দা বান্দি মারা যায়, তার জানাজার নামাজ যদি ইমাম কাবা শরীফের ইমামকে দিয়ে পড়ানো হয়, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, যার নাম ছিল হযরতে জাবেদ। হযরতে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, আল্লাহর নবী যাকে নিজের পালিত সন্তান বলতেন। হযরতে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর কাছে একটা বিষয় জানতে চাইলেন, হুজুর আমি জানতে চাই আল্লাহর দরবারে সবথেকে মনোনীত ইবাদত কোনটা? আল্লাহর দরবারে সবথেকে মনোনীত ইবাদত কোনটা? কথাটা শুনবেন। কি বললেন? আল্লাহর নবী সাহাবা জাবেদ বলছেন, হুজুর আল্লাহ পারে কোন ইবাদতটা আল্লাহ পাকের পছন্দনীয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইবাদতের সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার সাহাবা, পৃথিবীর জমিনে যত ইবাদত রয়েছে সবথেকে মূল্যবান ইবাদত হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন তেলাওয়াত, কোন জিকিরটা আল্লাহর মনোনীত? আল্লাহর নবী বললেন, আল কোরআনুল মাজিদ, কোরআনুল হাকীম, আল্লাহর নামুল কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো অতি উত্তম বললেন। তিন নম্বরটা কি বললেন? তিন নম্বর আল্লাহর নবী সাহাবা জানতে চাইলেন। কথাটা মানুষ শুনবেন মনোযোগ দিয়ে, আপনারা ওদিক ওদিক তাকাবেন না। আমি কি বলছি ভাই জান, চাচা জান, কথাটা শুনবেন না। আমার ব্যর্থ হবে নাকি? আর হয়ে হাকন্ড হয় না। যতটুকু শুনছেন এই 12টার পরে মানুষের ব্রেনটা খুব ঠান্ডা থাকে, চিন্তা চেতনা অন্যদিকে হয়ে যায়। দুটো কথা বললেন, ইবাদতের সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাত। জোরে বলুন। এক নম্বর ইবাদত, আর দুই নম্বর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সবথেকে মনোনীত তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর শুনে নাও, বিশ্বনবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে কোন খরচা অতি উত্তম? জোরে বলুন। এগুলো আমরা পেতাম যদি না নবীর সাহাবারা জিজ্ঞাসা করতেন, যদি না হাদিস বর্ণনা করতেন, এগুলো আমরা পেতাম বলে। তারা কত কষ্ট করেছেন, না খেয়ে পেটে পিঠে পাথর বেনে। আল্লাহর নবী সাহাবা যখন জিজ্ঞাসা করলাম, হুজুর কোন খরচা অতি উত্তম, পৃথিবীর জমিনে কোন খরচাটা আল্লাহ দরবারে অতি উত্তম, এটা বলে দেন। জোরে বলুন। বিশ্বনবী এই কথাটা বলতে গেলেন, বলতে যে বিশ্বনবী আমার কান্নাতি হয়ে গেলেন, বিশ্বনবীর দুই চোখ থেকে পানি ঝরে গেলেন। আল্লাহর নবীর নূরানি চেহারা শোকে কাতরিত হয়ে গেলেন। আল্লাহর নবী তখন কাঁদতে কাঁদতে বললেন, আয় আমার সাহাবা, আয় আমার সাহাবা, শুনে নাও, পৃথিবীর জমিনে যত খরচা রয়েছে, পৃথিবীর জমিনে যত খরচা রয়েছে, যত দান সদকা হাদিয়া রয়েছে, সব থেকে অতি উত্তম আল্লাহর দরবারে খরচা হলো তোমার পিতা মাতার জন্য হালাল টাকা খরচা করা। জোরে বলুন।
জন্য আল্লাহ নবী বললেন দিনের জন্য দিয়ে দাও বললেন। তাহলে পিতামাতার গুরুত্ব এত দিলেন কেন? আমরা নবীর উম্মত হয়ে জানি না, মুসলমান বলে দাবি করি, কোন খরচা অতি উত্তম জানি না। আল্লাহর নবীর সাহাবা যখনই শুনলেন হুজুর পিতামাতার জন্য অতি উত্তম খরচা, আমি আল্লাহ নবীর সাহাবা বললেন হুজুর আমি যাবে, আমার দুনিয়াতে মা নেই, আমার বাপ নেই, আমি এতিম। আমি আপনাকে বলি হুজুর, আমার পিতামাতা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার পিতামাতার জন্য আমি খরচা করতে পারলাম না। হুজুর আজকে আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবীও কাঁদতেন, আল্লাহর নবীর সাহাবাও কাঁদতেন, সঙ্গে সঙ্গে বললেন আমার সাহাবা, যদি তোমার নিকটতম চাচি আম্মা জান, খালা আম্মা জান, ফুফু আম্মা জান বেঁচে থাকে, তাদের জন্য খরচা করা অতি উত্তম। জোরে বলুন, তাদেরকে কিভাবে খাবারটা দেবে? আল্লাহর নবী বললেন তোমার পিতামাতা ভেবে, তোমার ওই চাচি আম্মা জানকে, তোমার ফুফু আম্মা জানকে, তোমার খালা আম্মা জানকে তুমি এইভাবে দেবে যেটা তোমার মাকে ভালোবাসবে সেই ভেবে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান আমরা কোথায় খরচা করতে হয় সেটাই জানি। কথাটা তিতো লাগে না? আমি সেরকম বক্তব্য দিতে পারি, বলে মাফ করে দেবেন। কেন? এটা বলতে যে আমার নিজের বিধা লাগে। আমি নিজে দেখেছি আমার মা দোয়া করলে অবশ্যই কবুল হবে। বিশ্বনবী বললেন আমার সাহাবা কেঁদো না। আমার সাহাবা যাদেরকে কান্না থামাতে পারছেন না কেন? আমরা দাঁত থাকাতে দাঁতের মর্ম বুঝি না, চোখ থাকায় চোখের মর্ম বুঝি না, হাত আল্লাহ দিয়েছে হাতের মর্ম বুঝতে পারি না, আল্লাহ যে পা দিয়েছে পা দিয়ে চলতে হবে কোন রাস্তায় আমার এখনো ভাবলাম না। ভেবেছি বলেন, এই জিনিসগুলো আমরা প্রতিটা অঙ্গ আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পেরেছি বলেন? পারি নাই। এজন্য আল্লাহর নবী বললেন আমার সাহাবা যাবে, তুমি কেঁদো না। আমি তোমাকে আরেকটা কোশিশ বলে দিলাম, তোমার মায়ের জন্য এতিম গরীবকে তুমি দান সাদকা দেবে, এতিমকে তুমি ইফতারি সেরি দেবে, আল্লাহ তোমার পিতামাতাকে জান্নাতের খানা, জান্নাতের দানা দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি বললেন মাগো মুখেতে ডাকি ইমাম, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি ইমাম, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন তুমি গর্ভে ধরেছিলে, এই ধরার বুকে মা কত কষ্ট তুমি সহিলে, তাই মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে পারলেন কোন খরচাটা অতি উত্তম? আগামী দিন থেকে আমলটা করবেন না ভুলে যাবেন? না পিতামাতাকে এখনো পালিতে খাওয়াবেন? আচ্ছা বাবু বলুন তো, আপনার মা 10 মাস 10 দিন গর্ভে রাখার সময় 5 দিন শাশুড়ি মা ভাগ নিয়েছিল? তাহলে এখন দেখছেন আপনার স্ত্রীর কথাতে ঈদের দিনে বিবির 1000 টাকা শাড়ি এলো, মায়ের 500 টাকা এলো না বাবা? এলো না? বলুন। তাহলে আজকের দিনে এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই, এই সংসারে দুনিয়ার জীবনেতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত জাহির করবেন। কি করবেন? মহব্বত জাহির করবেন। স্ত্রী যত খারাপ হোক অপরের কাছে কি বলবেন? আমার স্ত্রী খারাপ। কি বলতে হবে?
অনেকক্ষণ বক্তব্য শুনেছেন, আমি তো ওকিয়া শোনাচ্ছি, ঠিক না? জীবনে জিন্দেগিতে বেঁচে থাকার ওকিয়া, এগুলো কি হাদিস কোরআনের বাইরে? আমার হুজুর এসে গেছে, ইনশাআল্লাহ বিয়াদবি করব না। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শুনে নেন। আমার মা বাবু জানেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প নিজেকে সন্তুষ্ট হবেন। শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতা ভাববেন, আর শ্বশুর শাশুড়ির কাছ থেকে রুহানি দোয়া নেবেন। আল্লাহ তোমার রিজিকে বরকত আদা করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করবেন? স্বামী স্ত্রীতে ভালোবাসা জাহির করবেন। কেমন করে? আপনার স্ত্রী যত খারাপ হোক, অপরের কাছে কখনো স্ত্রীর গুণগান প্রশংসা করবেন, খারাপ বলবেন না, এটা নিষেধ করলাম। আর মা বাবু জানেদেরকে হাত জোড় করে বলছি, আপনার স্ত্রী যত খারাপ হোক, আপনার স্বামী যত খারাপ হোক না কেন, আপনার স্বামীর জন্য পুকুর ঘাটে, হাটে বাজারে কোনোদিন অপরের কাছে আপনি বলবেন না যে আমার স্বামী খারাপ। বলা যাবে না। বিশ্ব নবী বলেছেন, যদি কেউ স্ত্রীর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর প্রশংসা করার কারণে স্বামী স্ত্রীর মিল মহব্বত, ইত্তেহাব ইত্তেখাব নসিব করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলেছেন। আর আম্মা জান আয়েশা বলে, যদি কেউ স্বামীর প্রশংসা করে, তার স্বামীর সাথে ইত্তেহাব, আল্লাহ ইত্তেখাব, তাদের মিল মহব্বত বাড়িয়ে দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মিল মহব্বত আস্তে 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 উঠে যাচ্ছে, যাচ্ছে না যায় না? আমাদের বাপ চাচাদের বেলায় এত মহব্বত ছিল। আমার আব্বাজান বলে, তোমার আম্মাজানকে যখন বিবাহ করে এনেছিলাম, তখন তোমার মা না পা দুটো ধুইয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিত। আমাদের বউরা দেয়, দেয় শতকরা যুবক ভাইরা বলছে দেয় না। এখন আর এটা নেই। কেন? এখন টাকা দিয়ে বিয়ে হয়। কি দিয়ে বিয়ে হয়? টাকা দিয়ে বিয়ে হয়। বেশি ঝামেলা হলে স্ত্রী বলছে, কার দেওয়া খা। আমরা তো বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছে না যায় না? তাইলে ভাইজান, চাচাজান, আজকের সোজা কথা বলে গেলাম, ইত্তেহাব ইত্তেখাব নসিব করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত জাহির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী বলেছেন, যাদের স্বামী স্ত্রী ইত্তেহাব ইত্তেখাব আছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা আছে, তাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বলার থেকে, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হিদায়াত করে পাঁচ ওয়াক্ত সালাত আর পিতামাতার খিদমত করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে, মৃত্যুর পূর্বে আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা আমাদের দিদার নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা صل على سيدنا